আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব পাই টু পাই রেস্টুরেন্ট সফটওয়্যারের কিভাবে স্টক আউট হয়। তো আমরা প্রথমে জিমেইল এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করে নিব। এরপরে আমাদেরকে আমরা দেখে নিই যে আমরা কোনগুলো মেনুর স্টক ম্যানেজমেন্ট করব। আপনারা চাইলে সবগুলো মেনুর স্টক ম্যানেজমেন্ট করতে পারেন, আবার যদি চান যে কিছু প্রোডাক্টের স্টক ম্যানেজমেন্ট করবেন এবং কিছু প্রোডাক্টের করবেন না, আপনারা কিন্তু সেটাও করতে পারবেন। এই দুইটাই অপশনাল। তো আমি প্রথমে এই যে হট কফি এবং কোল্ড কফির স্টকটা আউট করে আপনাদেরকে দেখাচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন। সর্বপ্রথম এগুলো তৈরি করতে, এই মেনুগুলোতে যেমন হট কফিটা তৈরি করতে কি কি লাগে সেটা আমাদের অবশ্যই পারচেজ করা থাকতে হবে। হ্যাঁ, তো আমরা পারচেসে গিয়ে দেখে নিই যে আমাদের কি কি পারচেস করা আছে। এই যে পারচেস আইটেম, এটা আমি আজকেই পারচেস করেছি। ঠিক আছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি সুগার 4 কেজি কিনেছি, দুধ 3 লিটার কিনেছি এবং কফি 800 গ্রাম কিনা আছে। এর প্রাইস অ্যাড করা আছে। ঠিক আছে, আমরা প্রথমে গিয়ে রিপোর্টটা দেখি। আপনারা রিপোর্টে গিয়ে স্টক রিপোর্ট কিচেন এটাতে গেলে দেখতে পাবেন যে বর্তমানে কোনটা কতটুকু আছে। আচ্ছা, আমাদের এটা কিন্তু কোনো স্টক আউট দেখাচ্ছে না, মানে আমাদের এটা স্টক ম্যানেজমেন্টটা করা ছিল না, যে কারণে আমাদের এটা স্টকটা ম্যানেজমেন্ট হয়নি। তো আমি যেহেতু বর্তমানে স্টক ম্যানেজমেন্ট করতে যাচ্ছি, তো আমাদেরকে অবশ্যই এগুলো প্রোডাক্ট পারচেস করতে হবে এবং রেসিপি ম্যানেজমেন্ট করতে হবে। হ্যাঁ, এখন রেসিপি ম্যানেজমেন্টটা আপনারা করবেন এই প্রোডাকশনে গিয়ে এই যে এখানে যাবেন আপনারা, প্রোডাকশন সেট লিস্টে যাবেন। প্রোডাকশন সেট লিস্টে গিয়ে আপনারা এখানে অ্যাড প্রোডাকশনে, এখানে গিয়ে আপনারা এরকম অ্যাড করতে পারেন। তো আমি একটা প্রোডাক্টে অ্যাড করে দেখাচ্ছি। তবে দেখুন এই যে হট কফি এবং কোল্ড কফি আমাদের অ্যাড করা আছে, এখানে কোনটা কতটুকু ইনগ্রিডিয়েন্টস যাবে। আচ্ছা, এখানে দেওয়া আছে সুগার 80 গ্রাম এবং কফি 200 গ্রাম। আমি যখন হট কফি সেল করব তখন আমার স্টক থেকে এক কাপ, এই যে দেখুন এখানে কাপ সেট করা আছে, তার মানে 1 কাপ যখন আমি সেল করব তখন আমাদের এখান থেকে এতটুক সুগার এবং এতটুক কফি আমাদের কিন্তু মাইনাস হতে থাকবে। ঠিক আছে, আমি আপনাদেরকে রেসিপি ম্যানেজমেন্টটা দেখিয়ে দেই। আমরা কোন প্রোডাক্টের রেসিপি ম্যানেজমেন্ট করব সেটা আমাদেরকে সিলেক্ট করে নিতে হবে। সাপোজ আমরা এই যে আমরা মিল্কশেকের হচ্ছে না, আমরা লাচ্চির করব। ঠিক আছে, লাচ্চির আমরা স্টক ম্যানেজমেন্ট করব। তো লাচ্ছি বানাতে কি লাগে? মূলত আমাদের লাচ্ছি বানাতে লাগে দই এবং চিনি, এগুলো লাগে। তো আমি আপাতত দই এবং চিনিটা স্টক আউট করে দেখাচ্ছি এই লাচ্ছির। ঠিক আছে, আমাদের আগে গিয়ে দেখি যে আমার কি কি পারচেস করা আছে। পারচেস রিপোর্টটা আমরা দেখব অবশ্যই। আচ্ছা, এই যে আমার দুধ আছে, সুগারও আছে, কিন্তু আমাদের লাচ্ছি বানাতে কিন্তু দই লাগবে, দই প্রয়োজন। দইটা কিন্তু আমাদের পারচেস করা নেই। তো আমরা প্রথমে দইটা পারচেস করে নিব। এই যে
অ্যাড পারচেসে গেলাম, যার পরে এখানে আপনারা সাপ্লায়ারের নাম দিবেন। আপনারা চাইলে এটা ম্যানেজও করতে পারেন। এখানে আমি যেহেতু আমার কোনো নাম নাই, তো আমি কমন সাপ্লায়ার দিচ্ছি, তবে আপনারা নাম অনুযায়ী এটা ইনফরমেশনটা রাখতে পারেন। এখানে কোন ডেটে আপনি কিনছেন সেই ডেটটা চলে আসবে, যদি কোনো এক্সপায়ারি ডেট থাকে সেটাও মেনটেন করতে পারবেন। এখানে ইনভয়েস একটা নাম্বার দিতে হবে, তো আমি ডেটটা দিচ্ছি। যেহেতু আজকের ডেটেই আমি অলরেডি 3টা প্রোডাক্ট পারচেস করেছি, আবার নতুন করে করব, সেই জন্য আমি এখানে 2 দিচ্ছি। আচ্ছা, এখানে ক্যাশে পেমেন্ট করবেন নাকি কার্ডে পেমেন্ট করবেন এখানে অপশন দেওয়া আছে। এখানে আমার লাগবে দই। এই যে দই চুজ করলাম। আমার কিন্তু দই আগে থেকে কোনো কিনা নেই, যে কারণে এটার স্টক 0 দেখাচ্ছে। ঠিক আছে, আমি এটা 2 কেজি কিনলাম। রেট আমি দিচ্ছি 200 টাকা কেজি। তারপর এটা সাবমিট করে দিলাম। ঠিক আছে, এখন গিয়ে আমরা দেখতে পাবো আমাদের দইটাও অ্যাড হয়ে গিয়েছে। এই যে 2 কেজি। আর স্টক আউট হয়নি, কারণ আমরা এখনো সেল দিইনি। তো সেল দেওয়ার আগে আমরা যদি স্টক ম্যানেজমেন্ট করতে চাই, সবার আগে রেসিপি ম্যানেজমেন্ট কিন্তু আমাদেরকে করে নিতে হবে, এবং ওটা পরে দেখাচ্ছি। আগে আমরা রেসিপি ম্যানেজমেন্টটা করে নিই, যেহেতু আমরা লাচ্ছি সেল করব। তো এখানে আমি লাচ্ছিটা নিচ্ছি। এই যে লাচ্ছি, এটা হচ্ছে 1 গ্লাস লাচ্ছিতে কতটুকু দই যাবে। এই যে সুগার আমি দিচ্ছি 150 গ্রাম। 150 গ্রাম যাবে। আচ্ছা, আর এবার দই যাবে 200 গ্রাম। সরি, এটা আমি এক কাজ করি, 400 গ্রাম দিই। হ্যাঁ, 400 গ্রাম। ঠিক আছে, তারপর এটা সাবমিট করে দিলাম। এখন এটা আমাদের এই যে লাচ্ছি রেসিপি ম্যানেজমেন্ট হয়ে গেল। আমাদের একটা লাচ্ছি তৈরি করতে মোট 98 টাকা খরচ হয়। এখানে কিন্তু এই খরচের লিস্টটা আপনারা পেয়ে যাবেন। এটা হচ্ছে আপনার অ্যাকাউন্ট ম্যানেজমেন্টের জন্য চলে আসে। আপনি হচ্ছে 1 কাপ লাচ্ছিতে কত টাকা লাভ করছেন এবং আপনার তৈরি করতে কত টাকা যাচ্ছে, এই দুইটার মধ্যে তুলনা করে আপনার লাভের হিসাবটা বা লসের হিসাবটা আসলে করে। ঠিক আছে, তো আমরা এরপরে প্রোডাকশনে যাব এবং প্রোডাকশন সেটিং এ যাব। এখানে এই যে সিলেক্ট অটো প্রোডাকশন, এটা যখন আমরা সিলেক্ট করে দিব, তার মানে আমাদের স্টক আউট হবে। মানে প্রতিটা আইটেমেরই আমাদের স্টক ম্যানেজমেন্ট করে দিতে হবে, মানে রেসিপি ম্যানেজমেন্ট করে দিতে হবে। না হলে কিন্তু মানে সেই প্রোডাক্টটা যদি আমাদের পারচেস করা না থাকে, তাহলে আপনারা সেল করতে পারবেন না। আর যদি চান যে আমি সব আইটেমের ক্ষেত্রে এটা করব না, আমি কিছু কিছু আইটেমের স্টক ম্যানেজমেন্ট করব, সেই ক্ষেত্রে আপনি এই নিচেরটা সিলেক্ট করে নিতে পারেন। এটা যখন করবেন, তার মানে হচ্ছে কিছু কিছু হচ্ছে আপনার আইটেমের স্টক ম্যানেজমেন্ট হবে, সবগুলোর হবে না, সবগুলোর ক্ষেত্রে হবে না। তখন সেই প্রোডাক্টগুলো না থাকলে আপনি সেল করতে পারবেন। তো ঠিক আছে, আমি এটা সিলেক্ট করে নিলাম। এরপরে আমরা এখানে স্টকের রিপোর্টটা দেখি, তাহলে আমাদের মিলাতে সুবিধা হবে। ঠিক আছে, আমাদের এখানে দেখুন সুগার কিন্তু 4 কেজি আছে, দই আছে 2 কেজি। আমি আপনাদেরকে কফি এবং হট কফি প্রথমে সেল করে দেখাচ্ছি, এরপরে লাচ্ছি সেল করে দেখাচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন। দেখুন আমাদের কিন্তু কোনো স্টক আউট হয়নি, যতটুকু করে কিনেছি আমাদের ততটুকু করেই স্টকে আছে। ঠিক আছে, আমরা এখন সেল করি।
এখানে একটা বিষয় দেখুন, এই যে আমি কিন্তু এটা সিলেক্ট করতে পারছি না, কারণ আমাদের এটা ইনগ্রিডিয়েন্টস কিন্তু আমাদের দেওয়া নেই, এটার রেসিপি ম্যানেজমেন্ট করা নেই, এই জন্য এটা আমি সেল করতে পারবো না। শুধুমাত্র যেটার আছে, এমনকি যেটার প্রোডাক্টগুলো আমাদের কাছে আছে, আমরা শুধু সেই প্রোডাক্টগুলোই সেল করতে পারবো। এই যে হট কফি চুজ করলাম, হট কফিতে দেখুন আমাদের কতটুকু কতটুকু করে কেটে নিবে, এটা কিন্তু আমাদের ম্যানেজ করেই দেওয়া আছে আগে থেকে। এই যে হট কফিতে আমাদের 80 গ্রাম সুগার এবং 200 গ্রাম কফি কিন্তু কেটে নিবে। তো আমি সেল করে দেখাচ্ছি আপনাদেরকে। এই যে সেল করে নিলাম। এবার এই যে দেখুন এতটুকু করে আমাদের কিন্তু স্টক আউট হবে এখান থেকে। এই যে দেখুন আমাদের সুগার এই যে 80 গ্রাম কমে গিয়েছে, কিন্তু আগে ছিল 4 কেজি, 80 গ্রাম কমে আমাদের হয়েছে এখানে 392 কেজি, মানে 3 কেজি 920 গ্রাম আমাদের স্টকে আছে। এবং দেখুন আমাদের এখানে যে কফিও কিন্তু 200 গ্রাম চলে গিয়েছে, আগে ছিল 800 গ্রাম, 200 গ্রাম যেহেতু চলে গিয়েছে এই জন্য এখন আছে আমাদের 600 গ্রাম। আবার আমি আপনাদেরকে লাচ্ছিটাও হচ্ছে সেল করে দেখাচ্ছি, এরপরে দেখবেন যে দুধটাই এইখান থেকে দইটা স্টক আউট হবে। ঠিক আছে, এই যে লাচ্ছি আমি সিলেক্ট করলাম। ঠিক আছে, লাচ্ছি এই যে টুডে সেলস রিপোর্ট আপনারা কিন্তু এখানে এই যে আমি দুইটা আগে বিক্রি করেছিলাম, আবার এই যে দুইটা করলাম। তো ঠিক আছে, এখানে আপনারা দেখুন আবার কিন্তু আমাদের এই যে স্টক আউট হয়ে গিয়েছে, কারণ আমাদের এখানে দেয়া ছিল যে এই যে লাচ্ছিতে আমাদের সুগার 150 গ্রাম যাবে এবং দই কিন্তু 400 গ্রাম যাবে। তো দেখুন এখানে দই আমরা 2 কেজি কিনেছিলাম, 400 গ্রাম চলে গিয়েছে, আর এই যে 1 কেজি 600 গ্রাম আমাদের এখানে কিন্তু কাছে। আবার এই যে সুগার কিন্তু আরো মাইনাস হয়েছে, এখানে আমাদের সুগার এই যে 150 গ্রাম চলে গিয়েছে, যে কারণে আমাদের কাছে আগে ছিল 3 কেজি 920 গ্রাম হট কফি সেল করার পরে, এখন দেখুন 3 কেজি 770 গ্রাম চলে এসেছে। এভাবে কিন্তু আমরা যখন সেল করব একটা প্রোডাক্ট, মানে একটা আইটেম, তখন সেটাতে রেসিপিতে যতটুকু করে দেওয়া আছে যে এই এত হচ্ছে আপনার চিনি এতটুকু ইউজ হবে বা হচ্ছে আপনার কফি এতটুকু ইউজ হবে, সেই প্রোডাক্টগুলো কিন্তু ওই পরিমাণে স্টক আউট হয়ে যাবে অটোমেটিক, আর আপনাদের স্টক ম্যানেজমেন্ট একদম সঠিক থাকবে। তার মানে এখানে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে রেসিপি ম্যানেজমেন্ট। তো যারা শেফ থাকবে তাদের থেকে অবশ্যই এটা অ্যাকুরেট একটা ইনফরমেশন নিয়ে আপনারা এটা ইনপুট দেওয়ার চেষ্টা করবেন, আর এটা শুধুমাত্র একবার দিলেই কিন্তু আর দিতে হবে না, শুধুমাত্র একবার এটা সেট করে দিবেন, পরবর্তীতে শুধুমাত্র আপনারা সেল করবেন, আর বাকি রিপোর্ট অটোমেটিক আমাদের সফটওয়্যার বাকি সব কাজ করে দিবে। তো আজকে এই পর্যন্ত, আসসালামু আলাইকুম।